আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পটি শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত শোনার আবেদন রইল আপনাদের কাছে। সেদিনকার কথা ভীষণ মনে পড়ে আমার। দার্জিলিং যাবার জন্য আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু মানুষের সব আশা পূরণ হয় না। আমি এবং আমার এক বন্ধু সুবিনয় দুজনের পরিবার একত্রে যাবার পরিকল্পনা ছিল। আমার বন্ধু মানে সুবিনয় ও কর্মসূত্রে চাঁপাডাঙ্গায় থাকতো। সপ্তাহে বাড়ি আসতো। অফিস থেকে বাড়ি ফেরার পথে আকাশটা পুরো প্রান্তে বিদ্যুতের ঝলক দেখা গেল। মনে হলো গরমের থেকে কিছুটা মুক্তি পেতে চলেছি, মানে বৃষ্টি খুব শীঘ্রই নামবে। আমি রেল লাইনের ক্রসিং ধরে হেঁটে চলেছি। হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে লাগলো। আমি দ্রুত পা চালালাম বাড়ির দিকে তাড়াতাড়ি পৌঁছাবার জন্য। কিছুক্ষণ পরই বৃষ্টি আরম্ভ হলো। বেশ ভালো লাগছিল। গরমের পর এই বৃষ্টি প্রাণে শীতলতার সৃষ্টি করলো। ক্রসিং পেরিয়ে বাড়ির রাস্তা ধরবো, তখন প্রায় সন্ধে ছুঁই ছুঁই। এমন সময় সামনে আমার বন্ধু সুবিনয়কে দেখলাম। ও ভিজতে ভিজতে হেঁটে চলেছে। আমি পিছন থেকে ডাক দিলাম, এই সুবিনয়, সুবিনয়। অনেকবার ডাকার পর সে থমকে দাঁড়ালো। অন্ধকারে ওর মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি বললাম, ভিজছিস কেন রে? ছাতা নিয়ে বেরোসনি? আমার সাথে চল। ও বলল, না রে, কাছেই কোনো দোকানঘর গিয়ে দাঁড়াই, চল। আমিও ভাবলাম বেশ ভালোই হবে। ওখানে দাঁড়িয়ে দুজনে সমস্ত পরিকল্পনা করা হবে বেড়াতে যাওয়ার। হাঁটতে হাঁটতে ও একটি পরিত্যক্ত দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানটির পাশে একটি বড় বট গাছ, আর রাস্তার বিপরীতে একটি বড় খিরিস গাছ, প্রায় অনেক দিনের, এবং তার গুঁড়ি বেশ বড়। আর তার পাশে একটি সরু খাল ছিল। এলাকাটা বৃষ্টির জন্য বেশ নির্জন। দূরে বজ্রপাত হচ্ছে, তার আওয়াজ কানে ভেসে আসছে। আমি বললাম, কেমন আছিস রে? ও বলল, আর কেমন, জীবনটা সেই সংগ্রামেরই রয়ে গেল। আমি বললাম, কেন রে, কি হলো আবার? তুই তো ভালো চাকরি করিস। বলা মাত্রই ও যেন কি ভাবতে লাগলো। কিছু সময় চিন্তা করে বলল, আর ভালো। তারপর বল, তোর কি খবর? সুবিনয়কে বেশ উদ্ভ্রান্ত লাগছিল, আর ওর গতি প্রকৃতিও স্বাভাবিক ছিল না। আমি বললাম, মনে আছে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু 2 দিন পর আমাদের দার্জিলিং ট্যুর করা আছে। বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। কিন্তু এই কথা বলেও কিছুক্ষণ নিশ্চুপ ছিল। তারপর বলল, যা পরিকল্পনা করার তুই করিস। আমি বললাম, তোকে কেমন যেন লাগছে। ও বলল, কই না তো। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি আসছি, রাত বাড়ছে। আমি বললাম, আরে দাঁড়া দাঁড়া, আরও পরিকল্পনা তো বাকি আছে, কখন বের হবি না হবি। ও কিছু বলল না, না বলে দ্রুত অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি মনটা খারাপ করে ওর কথা চিন্তা করে বাড়ির দিকে পা চালালাম। রেল লাইন দিয়ে দ্রুত ট্রেনগুলি বেরিয়ে যাচ্ছে, আর তার আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমি বাড়ি পৌঁছালাম এবং কলিং বেল টিপতেই দরজা খুলল সোমা। ঘরে ঢুকতেই ও বলল, জানো তো ব্যাপারটা, আমাদের আর দার্জিলিং যাওয়া হবে না। আমি বললাম, কি ব্যাপার, কেন?
সোমা বলল, সুবিনয়দা। আমি বললাম, কী হয়েছে সুবিনয়দা? সোমা বলল, সুবিনয়দা অফিস থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে যায় এবং 2 দিন হসপিটালে ভর্তি থাকার পর আজ বিকেলে মারা যায়। তোমার ফোনে ওরা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তোমার নতুন নম্বরের জন্য ওরা পায়নি। আমাকে ফোন করে জানায়। আমি আর তোমায় বিরক্ত করিনি, জানি বাড়িতে এসে জানাবো। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। সোমাকে আমি বললাম, এই মাত্র আমি তার সঙ্গে কথা বললাম, তুমি যে কি বলো না। সোমা বলল, তা কি করে সম্ভব? আমি উদ্ভ্রান্তের মতো সমস্ত ঘটনা ভাবতে লাগলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। সুবিনয়ের সেই দেখা, অদ্ভুত আচরণ আর অন্ধকারে মিলিয়ে যাওয়া সব কিছু প্রমাণ দেয় সত্যিই সুবিনয় আর বেঁচে নেই। ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন।